ভেঙে গেছে বাঁধ, হু হু করে লোকালয়ে ঢুকছে পানি, জলাবদ্ধতায় ভোগান্তিতে নিম্নাঞ্চলের বাসিন্দারা। একে তো ভারী বৃষ্টি, তার ওপর উজানের ঢল, পানির তোড়ে ভেঙে গেছে মহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বাঁধের 15টি পয়েন্ট। প্লাবিত হয়েছে ফুলগাজী ও পরশুরাম উপজেলার 30টি গ্রাম। বন্ধ হয়ে গেছে শহরের সঙ্গে ফুলগাজী ও পরশুরাম উপজেলার যোগাযোগ। এরই মধ্যে পানিতে তলিয়ে আছে বহু ঘরবাড়ি। আবহাওয়া অফিস বলছে, গত 24 ঘন্টায় জেলায় 399 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এদিকে দুর্যোগ মোকাবিলায় 132টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রেখেছে প্রশাসন। পিছনে অনেক বাড়িঘর আছে, প্রায় 100 পরিবার। এদের গরু, ছাগল, হাঁস, মুরগি, ধান চাল কিছু বাঁচাইতে পারে নাই। ঘরে আন্ডা আলমারি টালমারি আন্ডা ফ্রিজ ট্রিজ রাস্তাত লইছি। আরেক বাড়িতে আমরা আশ্রয় নিছি, অন্য বাড়িতে খাওয়ার দাওয়ার সবকিছু করতেছি, বাড়িতে এমনি পানি উঠছে। আমরা এখানে ছিলাম, মুড়ি আমাদের কাজ হবে না, আমাদের গাও শুকাবে না, আমাদের স্থায়ীভাবে বাঁচাই। জরুরি পর্যায়ে যে যোগাযোগ করার জন্য আমরা কন্ট্রোল রুম স্থাপন করেছি। পাশাপাশি স্থানীয় জনসাধারণকে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসা যায় সে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দুর্ভোগে পড়েছে আরেক জেলা নোয়াখালী। 2 দিনের বৃষ্টিতে সদর, কোম্পানীগঞ্জ, কবিরহাট ও সুবর্ণচরে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। ইতোমধ্যে উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের পাঠদান ও পরীক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া বৃষ্টিতে দৈনন্দিন কার্যক্রমের ছন্দপতন হওয়ায় দিশেহারা সাধারণ মানুষ। দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানে পানি উঠে পড়ায় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন অনেকে। গত 24 ঘন্টায় জেলায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 208 মিলিমিটার। আমাদের অনেক কষ্ট হচ্ছে বাসা থেকে আসতে যেতে, কারণ রোডে অনেক পানি উঠে গেছে। এই বৃষ্টির মধ্যে আমরা আসতে পরীক্ষা দিতে খুব কষ্ট হইতেছে। দূষিত পানি, আমরা মুভমেন্ট করতে পারতেছি না, কোর্ট কাছারি ঠিকমতো চলতেছে না, বাজার সদাইও চলতেছে না। ছেলে মেয়েদের স্কুলে যাওয়া, মানুষের জনজীবন একবার বিপন্ন হয়ে যায়। এদিকে টানা বৃষ্টিতে রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়িতে দেখা দিয়েছে পাহাড় ধসের শঙ্কা। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। ওমর ফারুক, সময় সংবাদ।